আপনি যে আজকে চাল কিনবেন, আমাদের দেশে যে চাল উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ডাল উৎপাদন হয়, সমস্ত কিছুর 50% মতন ইম্পোর্ট করতে হয়। ভাত খাবেন কোত্থেকে? ভাতটা খাবেন কোত্থেকে? গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দিয়ে বাজার থেকে চাল কিনবেন, কোত্থেকে পাবেন আপনারা? এই চালটা পাবেন কোথায় আপনারা? এই চালটা ইম্পোর্টের, আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না। বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে, আমদানি করতে। কাউকে আপনি টাকা দিলে নিবে না, ডলার দিতে হবে। তাহলে এই ডলার কোত্থেকে আসবে? আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে, এই সার কোত্থেকে আসবে? এই দেশে সার কোত্থেকে আসবে? এই সার ইম্পোর্ট করে আনতে হবে, আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে। এই ডলার কারা ইম্পোর্ট, এই ডলার কারা বাংলাদেশে আনে? এটা আনে গার্মেন্টস মালিকরা আনে, আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা 14% আনে, আর 84% আনে গার্মেন্টস মালিকরা। এইটা কারো মাথায় ধরতেছে না। মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা, চাল ডাল আটা লবণ তেল মরিচ কিনে নিয়ে আসতেছি, আমরা সংসার চালাচ্ছি। নো, এটা সব কিছু গার্মেন্টসের টাকা দিয়ে হচ্ছে, আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে, আর কারো টাকা দিয়ে হচ্ছে না। সারা বাংলাদেশের যত ব্যবসা আছে, মাত্র 2% রেমিটেন্স আছে বাংলাদেশে, মাত্র 2%। এটা দিয়ে কে খাবেন? কয়শো লোককে খাওয়াবেন? 18 কোটি মানুষের দেশ, কয়শো লোক খাবে এই 2% দিয়ে? এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে এই শ্রমিকরা, আমাদের শ্রমিকরা, এই সন্ত্রাসী হাতে গোনা 150-200 লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে। এই যে কবির হোসেন, ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনোদিন, সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কারদের মতন সেও একজন গার্মেন্টস ওয়ার্কার। আজকে এখানে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে নিয়ে, এই গার্মেন্টস ওয়ার্কারদেরকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য, অগ্নিসংযোগ করার জন্য। ওয়াই? তার ইন্টারেস্টটা কি?